আগের দিন আমি ভিডিওতে আলোচনা করেছি যে থাইরয়েড প্রবলেমের ক্ষেত্রে কি কি জিনিস আমরা অ্যাভয়েড করব। আজকে আমি বলবো যে কি কি জিনিস আমরা খাবো থাইরয়েডকে ভালো রাখতে। নাম্বার 1, সেলেনিয়াম এবং জিঙ্ক জাতীয় খাবার আমরা খাবারে অ্যাড করব। কিসে কিসে আছে সেলেনিয়াম জিঙ্ক? নাম্বার 1, ব্রাজিল নাট। নাম্বার 2, সানফ্লাওয়ার সিড। নাম্বার 3, ফ্লাক্স সিড। নাম্বার 4, ডিম। এগুলো কি করে? থাইরয়েড ফাংশনকে ইমপ্রুভ করে। একটা কথা বলে রাখি, ব্রাজিল নাট আর চীনা বাদাম অনেকটা একই দেখতে। এগুলো সচরাচর দোকানে পাওয়া যায় না, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন। নাম্বার 2, খাবারে প্রোবায়োটিক অ্যাড করুন। কেন? প্রোবায়োটিক আমাদের গাট হেলথের ক্ষেত্রে খুব দরকার, মানে পেট ঠিক রাখার জন্য। গাট হেলথ ঠিক রেখে থাইরয়েডে কি হবে? থাইরয়েড হরমোন অ্যাবজর্পশানে গাটের একটা বিরাট বড় ভূমিকা আছে। তো সেই কারণে আমাদের প্রোবায়োটিক অ্যাড করা খুব দরকার। মানে দই, প্রথমেই বলবো মিষ্টি দই কিন্তু অ্যাভয়েড করবেন। বা আপনি দই পাতলেন, সেটা চিনি দিয়ে খেলেন, এটাও চলবে না। তাহলে কি দই? টক দই। একটু খেয়াল রাখবেন, দোকানের কেনা টক দইয়ে অনেক সময় অ্যারারুট, ময়দা বা আটা যোগ করা থাকে। সেগুলো অ্যাভয়েড করতে গেলে বাড়িতে পাতা দই সব থেকে উপকারী। নাম্বার 3, আয়োডিনযুক্ত খাবার খান। আমরা সবাই জানি যে আয়োডিনের অভাবে থাইরয়েডের প্রবলেম হয়। তাহলে আয়োডিনযুক্ত খাবার মানে প্রথমেই যেটা মনে আসে সেটা হচ্ছে আয়োডাইজড সল্ট। আয়োডাইজড সল্ট যদি আমরা খেতে চাই, সেটা কি যে খাবার প্রত্যেক দিন খাচ্ছি সেটাতেই আছে? আছে হয়তো, কিন্তু সেটা রিফাইন্ড, এটা মাথায় রাখবেন। তাহলে কোথায় পাবো? বেস্ট সল্ট হলো সন্ধক লবণ, আর কি হিমালয়ান পিঙ্ক সল্ট, এটাও অনলাইনে পেয়ে যাবেন। আর কি খাবো? শুধু লবণ খাবো? লবণ তো আমাদের কন্ট্রোলের মধ্যে খাবার দরকার। তাহলে আর অ্যাড কি করব? ডিম, মাছ, মাংস। নাম্বার 4, ভিটামিন B12 এবং ভিটামিন ডি, এইটা একবার আপনাকে চেক করতে হবে। তার কারণ হচ্ছে ভিটামিন B12 আর ডি এটা মোটামুটি 90% হাইপো বা হাইপারথাইরয়েডিজমের পেশেন্টের কম থাকে। আর এটা কম থাকলে কি হবে? অনেক ডিসঅর্ডার হয়ে যায়। মানে আমাদের বোনের যে স্ট্রেংথ, মাসেলের যে স্ট্রেংথ, মুড ডিসঅর্ডার, আমাদের হজমের শক্তি, অনেক কিছু নির্ভর করে এই ভিটামিন ডি এবং B12 উপর। তাহলে আমরা কি করব? এটাকে একবার মেপে নেব, মানে ব্লাড টেস্ট করে নেব। যদি খুবই কম থাকে তাহলে সাপ্লিমেন্ট নেব, আর যদি দেখা গেল মোটামুটি অ্যাভারেজের মধ্যে আছে তাহলে কি করব? তাহলে ডি এর জন্য সূর্যের রোদ নেব, যেটা একেবারে মর্নিংয়ের। আর B12 এর জন্য কি করব? অঙ্কুরিত জিনিসপত্র খাবো, যেমন ছোলা, মটর, মুগ, মানে ডাল মুগটা নয়, যেটা সবুজ মুগ, সেটা অঙ্কুর বার করে আমরা খাবো। তাহলে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি অনেকটা পূরণ হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হন, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। কারণ আবারও বলছি, ছোট করে চিন্তা করলে আমাদের দেশ, আর বড় করে চিন্তা করলে সারা ওয়ার্ল্ডে থাইরয়েড পেশেন্টের পরিমাণ দিন দিন বাড়তে চলেছে। কেন? আনহেলদি লাইফস্টাইল। সেই কারণে এটাকে শেয়ার করুন। থ্যাংক ইউ।